শেখ হাসিনা অলরেডি গত 20 তারিখে এই গাড়ি চালানোর বা আমাদের কর্ম করার অনুমতি দিয়েছে। তারপরেও গভর্নমেন্ট বা প্রশাসন আমাদের কথা মানে না বা প্রধানমন্ত্রীর কথা মানে না। অলিগলিতে গাড়ি চালানোর পরও তারা ধরে নিয়ে যায় ডাম্পিং করে এবং ড্রাইভার ভাইরা এত বিপদে পড়ে যে কোথায় গাড়ি চালাবে আর কিভাবে যাবে। যেগুলো গাড়ি চললে পারে কোনো সমস্যা হবে না, মানুষের বা কোনো যানবাহনের কারোই সমস্যা হবে না, তারপরেও তারা গাড়ি ধরে নিয়ে যায় ডাম্পিং করে। কেন করে? এখানে সহযোগিতা করে আরো কিছু অসাধু লোক আছে, প্রশাসনকে ইঙ্গিত দিয়ে কথা বলে এবং প্রশাসনকে লড়ানোর মাধ্যমে তারা এই গাড়িগুলো ধরে। তা আমরা অবিলম্বে এর প্রতিবাদ চাই। কেন গাড়ি ধরবে? আমাদের কর্ম আমরা করব, কেন বাধা দিবে আর বাধা আসবে? এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। সংগ্রামী বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা লড়াই করব, এর ফলাফল নিয়ে আসবো। কেমনে আসবে? এই রাস্তায় থাকবো, রাজপথে আমাদের ফলাফলটা নিয়ে আসবো। এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের অবিলম্বে খুব লাইসেন্স এবং ব্যাটারি চালিত রিক্সার কাগজপত্র যেটা হবে খুব তাড়াতাড়ি সরকারিভাবে আমরা পেতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, সে বিপ্লব করে ফেলেছেন এই ব্যাটারি চালিত রিক্সা চালকের কাছে কোনো চাঁদা নেওয়া যাবে না, কিন্তু তারপর আমরা দেখি ওই চাঁদাবাজরা সেখানে চাঁদা নিচ্ছে। এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, কাদের নামে টোকেনের নামে কোন চাঁদাবাজি যাতে না নিতে পারে সেই চাঁদাবাজকে গ্রেফতার দাবি জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সাথে কোথায় হলো? আমরা যখন ব্যাটারি কিনতে যাই 15% ট্যাক্স দিয়ে ব্যাটারি কিনি। আমরা যখন পাঁচ কিনতে যাই 15% ট্যাক্স দিয়ে পাঁচগুলি কিনি, তাহলে আমাদের গাড়ি অবৈধ হয় কিভাবে? ওই অটোটা সাংবাদিকের কাছে প্রশ্ন আমার। বন্ধুগণ, আপনারা জানেন প্রধানমন্ত্রী ঘোষণার পরেও এখনো বিভিন্ন জায়গায় গাড়ি ধরে ব্যাটারি নিয়ে যাচ্ছে এবং রেকার বিল নামে 600 থেকে 1500 টাকা আদায় করছে। কেন? এর জন্য তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং দ্রুত নীতিমালা ঘোষণা করে আমাদের লাইসেন্স দিতে হবে। এই দাবি নিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। এলাকা থেকে আগত ব্যাটারি চালিত যানবাহনের চালক ভাই, গ্যারেজ মালিক সহ জাতীয় নেতৃবৃন্দ, আমি পোস্তগোলা শ্যামপুর শিল্প অঞ্চলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। প্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা একটু লক্ষ্য করে করমতলী থানা এলাকায় ব্যাটারি রিক্সা বাইক চালক সংগ্রাম পরিষদের 3 জন নেতাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে শ্রমিকরা প্রতিরোধ করে মিছিল নিয়ে সেই 3 জনকে মুক্ত করে আমরা এখানে এসেছি। আমাদের পথে পথে বাধা দেওয়া হয়েছে এই সমাবেশে যাতে আমরা আসতে না পারি। সমস্ত বাধা অতিক্রম করে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে বাধা না আসলে হয়তো আরো সময় হতো। সংগ্রামী বন্ধুগণ, গত 20 তারিখে প্রধানমন্ত্রী বলেছে রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক চলবে, কিন্তু এখনো পর্যন্ত লাইসেন্স প্রদান করার কোন কার্যক্রম বাস্তবায়ন করছে না। এবং আমরা দেখছি প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও ওই গন্ডারিয়া জুরাইন এলাকায় সেখানে পুলিশ রেকারের নামে আজকে সেখানে ব্যাটারি আটক করা হচ্ছে, ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে, ডাম্পিং দেওয়া হচ্ছে। এখানে প্রশাসনের লোকজন রয়েছেন, আপনাদের মাধ্যমে ওই ওয়ারি বিভাগ এলাকায় যে সমস্ত রিক্সাগুলো ধরছে সেগুলো যাতে না ধরে। আমরা কোনো মহাসড়ক হচ্ছি না, আমরা অলিগলিতে থাকছি, তারপরেও অতি উৎসাহী কিছু ট্রাফিক পুলিশ আজকে এই ব্যাটারি রিক্সা খুলে নিয়ে যাচ্ছে। আজকে সকালেও আমরা আসার পথে দেখে গেছিলাম ওই পুস্তকাল এলাকায় সেখানে বেশ কয়েকটি অটো রিক্সা আটক করেছে। আমরা এই সমাবেশ থেকে সেটা ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় থানা শাখার সংগঠক শ্রমিক নেতা সেকান্দার ভাই। পুলিশ আমাদের 3 জন লোককে গ্রেফতার করেছিল। ওই করমতলী থানার এসআইয়ের এত বড় সাহস, সে আমাদের এই গাড়ির ড্রাইভারদেরকে আটক করে। আমরা যখন জানতে পারলাম আমাদের ড্রাইভারদেরকে আটক করেছে, আমরা সাথে সাথে